বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মরহুমা খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘই কামনা করছি আমাদের মাননীয় চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আজকের অনুভূতিটা হলো সাংবাদিক সাহেব যে প্রশ্ন করেছেন, আমাদের 18 কোটি মানুষের যে ইঞ্জিনিয়ারিং আমরা তাদেরকে উৎসাহ প্রতিভা দিতে পেরেছি এবং তাদের যে চাহিদা এবং তাদের যে প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন আমরা কৃষি এবং স্বাস্থ্য এবং ফ্যামিলি কার্ড আমরা যে প্রতিশ্রুতি আমরা কাজে বিশ্বাসী আমরা করে দিতে চাই। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার পরে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবো ইনশাল্লাহ। আর মাটির মানুষ এবং দেশের মানুষ এবং কেউ এই দুর্নীতি এবং চাঁদাবাজি করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমাদের চেয়ারম্যান দিয়েছে। ইনশাল্লাহ সেগুলো বজায় রাখবে। যদি কেউ এই বিষয়ে এলাকায় অত্যাচার নির্যাতন এবং চর দখল ভূমি দখল এবং টেন্ডারবাজি চাঁদাবাজি যদি করে তাদেরকে বহিষ্কার করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের চেয়ারম্যানের প্রতিশ্রুতি। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মব বা সহিংসতাপূর্ণ ঘটনা ঘটছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যে বলেছেন আমাদের কাছে তথ্য উপত্য আছে। যেমন আমার এলাকায় বিগত সময়ে করেছে, বর্তমানেও যে তাদের অবস্থা যেভাবে মানুষকে হওয়ার পরে নির্যাতন নিবেদি মানে অত্যাচার নির্যাতন, সেখানে আমাদের কোনো কম নেই। সেখানে বারবার বলার পরও তারা করে যাচ্ছে। যিনি নির্বাচিত হয়েছেন তার অনুসারীরা। এই জন্য আমাদের সুদৃষ্টি কামনা করছি যিনি এমপি হয়েছেন নুরুল ইসলাম মনি সাহেব। সে যদি এইগুলো নিরসন না করে তাহলে আস্তে আস্তে আরও বেড়ে যাবে। আমাদের চেয়ারম্যানের বদনাম হবে, আমাদের দলের বদনাম হবে। এবং এখানে না, বরগুনা ২ না, সারা বাংলাদেশের কথাই বলছি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং দেশের মানুষের জন্য পাশে থাকি। তাদের পা ধরে যেন আমরা থাকতে পারি এই ৫ বছর। তাহলেই মানুষ মনে করবে যে তারেক রহমান যে কথাটি বলেছেন তা ইনশাল্লাহ পালন করেছেন। সেই আদর্শ এবং তার দিকনির্দেশনা পালন করার জন্য আমরা সবাই স্বচ্ছভাবে ঐক্যবদ্ধ হই, যাতে আমাদের দেশের মানুষ ভালো থাকতে পারে।